হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসী। নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একজন বিশেষ অতিথির বাড়িতে নেমন্তন্ন আছে, তো তিনি আসবে বলে একটু স্পেশাল ধরনের রান্না করার ইচ্ছে আছে। তো এটা দেখো, পটল রান্না করছি, মানে পটলের দোরমা করছি, কিন্তু আজকে না চিংড়ি মাছ দিয়ে করছি না। এটার মধ্যে হচ্ছে কাতলা মাছের পুর দিয়ে পটলের দোরমাটা করেছিলাম, আর করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল পাবদা মাছ, আর তার সাথে রান্না করেছিলাম 5 রকমের ভাজা, চাটনি, পায়েস, মাংস, তারপর ছিল এঁচোড় চিংড়ি, তারপর ছিল রুই মাছের ঝাল। তো আজকে সব মিলিয়ে 10 রকমের আইটেম রান্না করেছিলাম, কিন্তু সব কিছু আর তোমাদের সাথে না শেয়ার করতে পারলাম না গো, কারণ এত সময়টা কম ছিল। ঝটপট করে রান্না করতেই ব্যস্ত হয়ে গেলাম। যদি এত কিছু ভিডিও করতাম তাহলে অনেক সময় লেগে যেত, আর একার হাতের এত কিছু রান্না বুঝতে পারছো কতটা সময় লাগে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিচেনও পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে বরমশাই অফিস থেকে বাড়ি চলে এসেছিল আজকে হাফ ডে করে। আসার সময় অবশ্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছিলো, যেই অতিথির আসার কথা তার জন্যে, কিন্তু পাঞ্জাবিটা না আমার একটু পছন্দ হলো না, যেন মনে হলো অন্য একটা পাঞ্জাবি হলে বেশি ভালো হয়। তারপর আমিও ঝটপট করে রেডি হয়ে দুপুরের বেলা রোদ্দুরের মধ্যে, খুব রোদ্দুর জানো, তার মধ্যে আসতে হলো অবশ্য বাধ্য হয়ে, কারণ অতিথিও তাড়াতাড়ি চলে আসবে। আর এই যে পাঞ্জাবি চয়েস করতে করতে প্রথমে এই ইয়েলো পাঞ্জাবিটা না ভীষণ পছন্দ হচ্ছিলো, বেশ স্বস্তি কাকা ভীষণ পছন্দ হচ্ছিলো। তারপরে আবার এই সিকোয়েন্সের পাঞ্জাবিটা চোখে পড়লো, এটার দিকে তাকানোর পরে আর কিছু যেন পছন্দই হলো না। ঝটপট করে মেরুন কালারের পাঞ্জাবিটা পছন্দ করে নিলাম। তো এই যে এই পাঞ্জাবিটাই পছন্দ হলো। বাড়ি এসে স্নান সেরে পুজো করলাম, তারপরে কিচেনে চলে আসলাম। অর্থাৎ সকাল সকাল যে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম তখন আর পায়েসটা না বানাইনি, ভাবলাম যে ধীরে সুস্থে পরে পায়েসটা বানাবো। তো ফাইনালি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমিও একদম রেডি হয়ে গেছি স্নান করে। আর স্নান করে এসে পুজো করে তারপর পায়েসটা করলাম, কারণ ভেবেছিলাম হয়তো ভাগনা অনেক আগে আগে চলে আসবে, তাই জন্য সব কিছু রেডি করে ভাবলাম যে পায়েসটা পরে করলেও হয়ে যাবে গল্প করতে করতে। কিন্তু ভাগনা এখন এসে পৌঁছয়নি, আসলে অনেক মানে কি বলবো, এত দেরি করে এসেছে না, ও পিএসএতে কাজ করে, আর সেখান থেকে যে ছুটি পাওয়া খুবই মুশকিল। তো ছুটি পেয়েছে হচ্ছে, এসেছি হচ্ছে পরশু দিনকে, তারপর বাড়ি এসে বিয়ে বাড়ি, মানে নিজের বিয়ে ভাবতেই পারছি, এটা সেটা অনেক কাজে ব্যস্ত সে, তাই জন্য। আর বলছে যে মামি আজকে সেলুনে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আর এখন আসছে। তখন এসে পৌঁছয়নি। নীল, মাম্মা, মা দেব তিনজনেই শুয়ে পড়েছে, বললাম যে খেয়ে নাও, তো ওকে ছাড়া ওরা খেতেও চাইছে না। যাই হোক, মোটামুটি বেরিয়ে পড়েছে। এবার এগুলো না সুন্দর করে সাজিয়ে ফেলি বাটি বাটি করে। তো আজকে কোন প্লেটে সেটটায় তাকে দেবো সেটাই ভাবছিলাম, তারপর ভাবলাম যে ওই সেটটাতেই দেওয়া যাক। তো চলো প্লেটগুলো বার করে একটু ধুয়ে নিই সুন্দর করে, তারপর খাবারগুলো গুছিয়ে ফেলি। তো সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়েছি প্লেটে বাটিতে, তারপরে চলে এসেছি সুন্দর করে ডেকোরেশন করতে। আর এই যে একটুখানি গাঁদা ফুলগুলো ঝুড়ো ঝুড়ো করে ছিঁড়ে নিয়েছি, তারপর সেগুলোকে দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে, আর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে গেলে কার না ভালো লাগে বলো। তো ফাইনালি আমার সমস্ত কিছু রেডি, আর ভাগনা মশাইও চলে এসছে।
বাড়ি এসছে কটার সময় জানো? আমাদের বাড়িতে এসেছে 3টের সময়। তো হাতে একদম বেশি সময় নেই, কারণ এত দেরি করে এসেছি। আর যদি দেরি করি তাহলে না কখন আর খাবে বলো। তো যাই হোক, খুবই ঝটপট করে সাজানো গোছানো করলাম। আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকমের ভাজা, আর ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি, তারপর ছিল হচ্ছে পটলের দোরমা, রুই মাছের কালিয়া, পাবদা মাছ, আর ছিল চিকেন, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর দই আর পায়েস। তো এই যে এবার চলে এসছে আশীর্বাদের পালা। তো দেবকে বললাম হচ্ছে আশীর্বাদটা করতে, কারণ আমাদের বাড়িতে তো আমি আর দেব ছাড়া কেউ নেই। তো প্রথমে দেব হচ্ছে আশীর্বাদ করে নিলাম। পায়েসটা দাও, পায়েসটা হাত দাও, পায়েসটাই দাও। আশীর্বাদ করে দাও, আশীর্বাদ করে দাও। আচ্ছা ঠিক আছে, নাও। এই ফটো তোল না, দেখে তোলা তো তুলে নিয়েছি ভিডিও করে করছে তো। দাম্পত্য জীবন অনেক সুখের আর মধুর হোক। অনেক সুখী আজকে ছিল প্রচণ্ড গরম গো। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর ভাবলাম না সবার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে দিই। খেয়েছিস লস্যি? খেয়েছিস? ভালো হয়েছে? এটা কি হচ্ছে? এটা দাদাভাইকে দিয়েছো তো? তোমার এটা খারাপ করে দেবো। ভালো করে ধরো, দাদাভাইকে দিয়েছো যাও। তো সন্ধে হতে না হতে ভাগনাও বাড়ি চলে গেল, আমরাও বেরিয়ে পড়লাম কেনাকাটি করতে। ভাগনার বিয়ে, তারপর তার ভাইদের বিয়ে, ছেলেমেয়েরা বলছে নতুন নতুন ড্রেস পরবার, তার সঙ্গে ম্যাচিং করা নতুন নতুন জুতো চাই সবার। চলে আসলাম জুতো কিনতে। চলো এখন সবার পছন্দের জুতো কিনে নিই। পড়ে আছি সাথে ভালো লাগে এই খেলাটা যে কোনো ড্রেস সাথে পড়তে হবে। এই খেলাটা দেখো তোমার হবে না, এটা ভালো লাগছে না। হালকা করতে দেবেন না, এইটা তো সাইজ, এইটা দেওয়া বলে আপনি ওয়াশ করে বলতে নিতে হচ্ছে। তো ফাইনালি জুতো কেনা হলো। সেই কখন থেকে দেখে দেখে পছন্দ হলো। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেল জানো। সকাল থেকে রান্নাবান্না করে তারপরে এইসব কেনাকাটি করতে বেরিয়েছি। আর ভালো লাগছে না, একদম টায়ার্ড লাগছে। ফিরে আয়। তো এই দেখো বাড়ি এসে একটু সুন্দর করে পরে দেখে নিচ্ছিলাম যে জুতোটা কেমন লাগছিল। তো আমার তো জুতোটা ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এটা ছিল মাম্মামের জুতো। আর নীলসোনারটা অবশ্য নাগরাই কিনেছিল, আর বড়মহাশয় নাগরাই কিনেছিল পাঞ্জাবি শেরওয়ানির সঙ্গে পরার জন্য। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই। দেখতে ভালো লাগছে, চুপ করে দাও। হয়েছে? অনেকদিন হয়ে গেছে পরেছে শাড়ি, আর শাড়ি নেই জানে, একটা শাড়ি। এটা পড়ে গেছিলে তুমি? দেখ কি বাজে শাড়ি পরে। কেমন হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে।